স্বাগত জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। গত 24 ঘন্টায় সিলেটে নতুন করে আরো 8 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে 3 জন সিলেট জেলার এবং 4 জন হবিগঞ্জ ও 1 জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে মোট 103 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন এবং এই 103 জন রোগী শনাক্ত হয়েছেন জানুয়ারি থেকে জুলাইয়ের 12 তারিখ পর্যন্ত, অর্থাৎ প্রায় 6.5 মাসে। এর মধ্যে সিলেট জেলার 75 জন, সুনামগঞ্জের 12 জন, হবিগঞ্জের 8 জন এবং মৌলভীবাজার জেলার বাসিন্দা রয়েছেন 8 জন। আক্রান্তদের মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 16 জন। বুধবার সিলেটের বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় সূত্রে এই তথ্যটি জানা গেছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী সিলেটে চলতি মৌসুমে ডেঙ্গুতে কোনো মৃত্যু ঘটেনি, তবে 103 জন আক্রান্ত হয়েছেন এবং সিলেট নগরীর বিভিন্ন স্থানে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। তাই সিলেটে ডেঙ্গুর ঝুঁকি ক্রমশ বেড়েই চলেছে। সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের অভিযানে নগরীর এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি নির্মাণাধীন ভবনে পাওয়া গিয়েছে এডিস মশার লার্ভা এবং ওই নির্মাণাধীন ভবনটির বেশ কিছু জায়গায় এডিস মশার লার্ভা পাওয়া গিয়েছে। তারপরে সিটি কর্পোরেশনের তৎপরতায় সাথে সাথেই সেগুলোকে ধ্বংস করা হয়েছে। তবে ওসমানীতে যেহেতু 8 জন রোগী ভর্তি রয়েছেন, তাই ডেঙ্গুর রোগীর সাথে ডেঙ্গুর লার্ভার একটি কমিউনিটি ট্রান্সমিশনের ঝুঁকি রয়ে যায়। তাই কমিউনিটি ট্রান্সমিশন ঠেকাতে সিলেট বিভাগে সিটি কর্পোরেশন তৎপর রয়েছে। এরপরও সিলেট জুড়ে ডেঙ্গু আতঙ্ক বেড়েই চলেছে। সিলেটে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর বেশিরভাগেরই ট্রাভেল হিস্ট্রি নেই, তাই ধরে নেওয়া হচ্ছে তারা স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গুর কমিউনিটি ট্রান্সমিশন ঠেকাতে কাজ করে যাচ্ছে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। গত 2 মাসে সিলেটে বেড়েছে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা এবং ডেঙ্গুর সংখ্যাও তাই ক্রমশ বেড়েই চলেছে। জুলাই মাসের 12 দিনেই সিলেট বিভাগে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন 34 জন। ডেঙ্গুর এমন পরিস্থিতিতে হবিগঞ্জ ও রাজবাড়ীগঞ্জ পৌরসভায় দেখা যাচ্ছে উল্টো চিত্র। সেখানে ময়লা আবর্জনা এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতায় পৌর এলাকায় বেড়েছে মশার উপদ্রব। দিনের আলোতেও মশার স্প্রে কিংবা কয়েল ব্যবহার করেও রেহাই মিলছে না। এজন্য পৌর কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন স্থানীয় লোকজন এবং বিভিন্ন জায়গায় সরেজমিন গিয়ে দেখা যায় মিয়াধন বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি এলাকায় ড্রেনের বিভিন্ন স্থানে অপরিচ্ছন্নভাবে ড্রেন বন্ধ করে রাস্তার উপর ময়লা ফেলা হচ্ছে এবং ময়লা পানি উপচে পড়ে দুর্গন্ধ ছড়াচ্ছে চারদিকে। অন্যদিকে প্রজনন হচ্ছে ডেঙ্গু, ম্যালেরিয়া সহ বিভিন্ন জীবাণুবাহী মশা। অনেকেই জানিয়েছেন প্রায় 1 বছরের অধিক সময় ধরে পৌর এলাকায় মশার স্প্রে ব্যবহার না করার কারণে মশা বৃদ্ধি পেয়েছে এবং মশা নিধন করা হচ্ছে না ওই এলাকাতে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সোহরার হোসেন বলেন, সর্দি জ্বরে আক্রান্ত কোনো রোগী আসলে তারা ডেঙ্গু কিনা তা পরীক্ষা করে দেখছেন, তবে এখনো পর্যন্ত ডেঙ্গু রোগী তারা পাননি উপজেলাতে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে। মৌলভীবাজারের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর প্রশাসক জুয়েল ভৌমিক বলেছেন, দ্রুতই তারা এই ড্রেনেজ ব্যবস্থার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবেন। এদিকে সুনামগঞ্জে ফের বাড়ছে নদ নদীর পানি। বৃষ্টিপাত ও উজানের ঢলে ফের বাড়ছে সুরমা সহ সকল নদ নদীর পানি। পাহাড়ি ঢলের পানিতে ভেসে গেছে দোয়ারা বাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম। তাহিরপুর বিশম্ভরপুর সড়কে পানি ওঠায় জেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জের জেলার সকল নদ নদীর পানি আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে। বুধবার দুপুর 12টা পর্যন্ত সুরমা নদীর পানি বিপদসীমার ছাতক পয়েন্টে বিপদসীমার 77 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সুনামগঞ্জ শহরের নবীনগর পয়েন্টে বিপদসীমার মাত্র 4 সেন্টিমিটার নিচে রয়েছে সুরমা নদীর পানি, অর্থাৎ 7.76 সেন্টিমিটার সমতল দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ রাতে বৃষ্টিপাত হলে সেটি বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 64 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আগামী 24 ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকলে সুরমা সহ একাধিক নদীর পানি বিপদসীমার অতিক্রম করে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে বৃষ্টিপাত না হলে দ্রুতই আবারও পানি নেমে যাবে, এমনটিও জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের হাতে থাকা আজকের আপডেট। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।